শহরের দেয়ালে দৃষ্টি দিতেই চোখে পড়ছে রং তুলির খেলা। চলছে গ্রাফিতি সহ বিভিন্ন শিল্পকর্ম আঁকার কাজ। পূর্বের লেখা ঢেকে যাচ্ছে ছবি আর নতুন নতুন শব্দে। দেয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন বাংলাদেশ গড়ার বার্তা। যেগুলো দেয়ালে লেখা হয়েছিল এগুলো থাকাই ছিল, বাট আমরা চাই না যে পরবর্তীতে যারা আসবে তারা এসে আর কি এরকম এটা একটা সরকারের নামে ব্যাড কমেন্ট এগুলো না দেখাই কারণ আমরা এখানে সরকারের নাম অনেকই খারাপ কিছু লেখা ছিল। সরকার খুন করছে, আমাদের ছাত্রদের অনেকদেরই খুন করা হয়েছে, এগুলো অনেক কিছু লেখা ছিল এখানে। তো এগুলো আন্দোলন শেষ, সরকার শেষ, তো এগুলো চলে যাক, এগুলো আর এখনই করার দরকার নেই। কটূক্তিকর কথাবার্তা অনেক স্টুডেন্ট লিখছে বা অনেক জনগণ লিখছে, ওইগুলো তো আর রাখার মতো না। আমি মনে করি আমার দিক থেকে কোনো কিছুই রাখার দরকার নেই, কারণ যেটা চলে গেছে সেটা একেবারেই মুছে দেওয়া দরকার, নতুন করে আবার বাংলাদেশ গড়া দরকার। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে সেটাকে আমাদের দেখতে পারে এবং আমাদের যে প্রোটেস্টটা যে হয়ে গিয়েছে গত 2 সপ্তাহ আগে, সেই সম্পর্কে যেমন আমরা আমাদের দেখাতে পারি। ওটা সংরক্ষণের প্রয়োজন, এটা শেষ, ওই পর্বটা শেষ। তবে ওই ভাষাটাই একে আবার নতুন করে ক্যানভাসে ফুটিয়ে তুলছে আর কি। এটা তখন তো ক্যানভাস ছিল না। শহর বিস্তৃত এই দেয়াল চিত্র নিয়ে কেউ বা আঁকছেন প্রশ্নবোধক চিহ্ন। আমরা স্বাধীন করছি, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, লেখাটা দরকার, সবার স্মৃতিতে থাকতো। পরবর্তী একটা সরকার আসলেও তারা বুঝতো যে না, ছাত্ররা আন্দোলন করতে পারে। স্টেপ ডাউন হাসিনা, কিলার হাসিনা, এরকম কিছু মানে ফেমাস হ্যাশট্যাগুলো যেগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমাদের মাধ্যমে, ওগুলা কয়েকটা স্মৃতি হিসাবে থেকে গেলে ভালো হইতো। এই স্লোগানগুলো দিয়েই কিন্তু মানুষজন ইউনাইটেড হয়েছে এবং এই স্লোগানগুলো কিন্তু এই আন্দোলনটাকে একটা দিকে লিড করছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যখন আন্দোলনটা শেষ হয়ে গেছে তো তখন আসলে বিভিন্ন পক্ষ তারা আসলে তাদের মানে ইয়াগুলো দখলে নিতে যাচ্ছে আর কি। অনেকে দেখা যাচ্ছে যে তারা তাদের আইডিয়াগুলো পুশ করতেছে। আমাদের আন্দোলনের সফলতার দিকে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম ছিল দেওয়াল লেখন। নতুন একটা স্বাধীনতা উত্তর যুগে আসছি, সেখানেও যেন দেখা যাচ্ছে এরকম যে একজনের কথার উপর আরেকজনের কথা, একজনের দেওয়াল লেখনির উপর আরেকজনের দেওয়াল লেখনি চালিয়ে দেওয়া, এটি আসলে খুবই দুঃখজনক। মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অভ্যুত্থানকালীন দেয়াল লিখনগুলো সংরক্ষণ করার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। শুধু বিশ্ববিদ্যালয় এলাকা না, পুরো বাংলাদেশেই এই পরিকল্পিতভাবে এই ছাত্রদের ব্যবহার করে এই জিনিসগুলো করা হচ্ছে এবং আপনারা দেখেন যে সব কিছু নির্দিষ্ট জায়গাগুলো সব মুছে দেওয়া হচ্ছে, কিছু অ্যাস্থেটিক ছবি টবি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলা কোনোভাবে বিপ্লবের মানে যে সময়ের যে সাক্ষী, এগুলো কোনোভাবে বিপ্লবের সাক্ষীকে বহন করে না। তো আমরা ছাত্র সমাজকে বলতে চাই যে এই বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্মৃতি, এগুলো আপনারা সংরক্ষণ করুন। শুধু দেয়ালচিত্রই নয়, বৃক্ষরোপণ ও নগর পরিচ্ছন্নতার কাজ করে নতুন দেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের। গণ অভ্যুত্থানের সময় যে দেয়াল লেখনগুলো ছিল সেগুলো এখন পরিবর্তিত হচ্ছে পেন্টিংয়ের বিভিন্ন মাধ্যমে। পুরো শহর জুড়ে চলছে পরিবর্তনের এই কার্যক্রম। ফলে স্বৈরশাসনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রশ্ন যেমন উঠেছে, তেমনি পুরনো দিনগুলোকে মনে না রাখার কথা বলছেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।